নমস্কার বন্ধুরা, সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। ধারাবাহিকভাবে পড়ে শোনাচ্ছি অমর কথাশিল্পী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা নাগিনী কন্যার কাহিনী। এই কাহিনী নিয়ে বহু চলচ্চিত্র হয়েছে, ছোট গল্প টেলিভিশনের পর্দায় আমরা দেখেছি। আর একবার শুনে নি সেই কাহিনী। আজকে পড়ে শোনাচ্ছি 10ম পর্ব। শিবরাম বলেন, পিংলার কাছে শোনা কাহিনী। ফাল্গুনে ওই জমিদার বাড়িতে সাপ ধরে আনার পর চৈত্র মাস তখন ভাদু মামা আর এক মানুষ হয়ে ফিরে এলো, কিন্তু গঙ্গারাম সেই গঙ্গারাম। বাবুরা কন্যাকে বিদায় করেছিলেন 2 হাত ভরে। 10 টাকা বকশিস, নতুন লাল পেরে শাড়ি গিন্নিমা নিজের কান থেকে মাকড়ি খুলে দিয়েছিলেন। নাগু ঠাকুর তাঁর প্রসাদী কারণ দিয়েছিলেন, আর দিয়েছিলেন অষ্টধাতুর একটি আংটি। নিজের কোড়ে আঙুল থেকে খুলে পিংলার হাতে দিয়ে বলেছিলেন, নে, নাগু ঠাকুরের হাতের আংটি। আমার থাকলে তোকে আমি হীরের আংটি দিতাম। কামরূপে মা কামাক্ষার মন্দিরে শোধন করে এ আংটি পরেছিলাম আমি। এ আংটি হাতে রাখলে মনে মনে যা চাইবি তাই পাবি। রাড়ের সে আমলের টাকু মোড়ল আর এ আমলে নাগু ঠাকুর, এই দুই বড় ওস্তাদ। টাকু মোড়ল ছিল কামরূপের ডাকিনী মন্ত্রসিদ্ধ। টাকু মোড়ল নিজের ছেলেকে টুকরো টুকরো করে কেটে বড় একটি ঝুড়ি ঢাকা দিত। মন্ত্র পড়ে ডাক দিত ছেলের নাম ধরে। ঝুড়ি ঠেলে বেরিয়ে আসতো ছেলে জীবন্ত হয়ে। আজও রাড়ের বাজিকরেরা জাদুবিদ্যা খেলা দেখাবার সময় টাকু মোড়লের দোহাই নিয়ে তবে খেলা দেখায়। দোহাই গুরুর, দোহাই টাকু মোড়লের। নাগু ঠাকুর হালের ওস্তাদ। ডাকিনী মন্ত্র জানে, কিন্তু ও মন্ত্রে সে সাধনা করে নাই। নাগু ঠাকুর সাধনা করেছে ভৈরবী তন্ত্রে, লোকে তাই বলে। তবে ডাকিনী বিদ্যা, সাপের বিদ্যা, ভূত বিদ্যা সবই নাকি জানে নাগু ঠাকুর। ঠাকুরের জাত নাই, ধর্ম নাই, কোনো কিছুতে অরুচি নাই। সব জাতির ঘরে যায়, সব কিছু খায়। পৃথিবীতে মানে না কিছুকে, ভয়ও করে না কাউকে। এই লম্বা মানুষ, গোরা রং, রুখু লম্বা চুল, মোটা নাক, বড় বড় চোখ, হা হা শব্দ তুলে হাসে। সে হাসির শব্দে মানুষ তো মানুষ, গাছপালা শিউরে ওঠে। গঙ্গারাম ডাকিনী মন্ত্র জানে শুনে তার সঙ্গে 1 হাত বান কাটাকাটি খেলতে চেয়েছিলেন। গঙ্গারাম খেলে নাই, বলেছিল, গুরুর বারণ আছে, বেরাম্ভনের সঙ্গে সন্ন্যাসীর সঙ্গে খেলবি না। নাগু ঠাকুর হা হা করে হেসে বলেছিলেন, আমার জাত নাই রে বেটা, নিয়ে চল তোদের গায়ে, থাকবো সেখানে, তোদের ভাত খাবো আর সাধন করব। এমনি একটা কন্যে দিস, ভৈরবী করব। চৈত্র মাসের তখন মাঝামাঝি। হিজলের চরে পোড়ানো ঘাসের কালচে রঙের উপর সবুজ ছোপ পড়েছে। কচি কচি সবুজ ঘাসের ডগাগুলি দেখা দিয়েছে। গাছে গাছে লালচে সবুজ কচি পাতা ধরেছে। বিলের জলের উপর পদ্মের পাতা দেখা দিয়েছে। কোকিল, চোখ গেল, পাপিয়া পাখিগুলো গলায় ধরা ধরা ভাব কাটিয়ে মাতোয়ারা হয়ে ডাকতে শুরু করেছে।
ওদিকে হিজলের দক্ষিণ পশ্চিম মাঠ তিল ফসলের বেগুনি রঙের ফুলে হয়ে উঠেছে রূপ সরোবর। এদিকে বেদে পাড়ায় হলুদ আর রঙের ঢেউ খেলছে। বেদে পাড়ায় শাদী বিয়ার কাল এসেছে। সকল ঘরেই ছেলে মেয়ে আছে, ধুম লেগেছে সকল ঘরেই। বাতাসে আউচ ফুলের গন্ধ। আউচ ফুল ফুটেছে বিলের চারিপাশে। অষ্টাবক্র মনের মতো আঁকা বাঁকা খাটো গাছগুলি থলো থলো সাদা গুচ্ছের ফুলে ভরে গিয়েছে। মাঠময় পাতা ঝরা বাঁকাচোরা বাবলা গাছগুলির ডগায় ডগায় সবুজ টোপরের মতো পল্লব সবে দেখা দিয়েছে। সেদিন নোটনের কন্যে আর গোকুলের পুত্র। হিরে আর নবীনের বিয়ে হবে। 3 বছরের হিরে, নবীনের বয়স 10। গায়ে হলুদ মাখছে বেদে এওরা। রং খেলছে, উলু পড়ছে, ঢোল কাঁসি বাজাচ্ছে পাশের গাঁয়ের বায়েনরা। মরদেরা মদ তুলছে। মদের গন্ধে যত কাক আর শালিকের দল এসে পাড়া ছেয়ে গাছের ডালে বসেছে। বেলা তখন দুপুরের কাছাকাছি। পাড়ায় শোরগোল উঠল, নাগু ঠাকুর, নাগু ঠাকুর আসছে। পিংলা বসেছিল একা নিজের দাওয়ায়। সে চমকে উঠল, বুকের ভিতরটা কেমন যেন গুড় গুড় করে উঠল। মনে পড়ল নাগু ঠাকুরের সেই মোটা দরাজ ভরাট কণ্ঠস্বর, তার সেই মূর্তি। লম্বা মানুষ, গোরা রং, মোটা নাক, বড় বড় চোখ, প্রশস্ত বুক, গলায় রুদ্রাক্ষ আর পৈতে। সেই হাহা করে হাসি, গগনভেদী পাখির ডাকে আকাশে নাকারা বাজে। নাগু ঠাকুরের হাসিতে বুকের মধ্যে নাকারা বাজে। নাগু ঠাকুর আসছে, নাগু ঠাকুর। উত্তেজনায় পিংলার অবসাদ কেটে গেল। সে উঠে দাঁড়ালো। যেমন অদ্ভুত নাগু ঠাকুর, তেমনি আশাও তার অদ্ভুত। কালো একটা মহিষের পিঠে চড়ে এসে সাঁতালিতে ঢুকলো। সঙ্গে হিজলের ঘাস চরের বাথানের এক গোপ। ঠাকুরের কাঁধে প্রকাণ্ড এক ঝোলা। মহিষের পিঠ থেকে নেমে হা হা করে হেসে বললে, পথে ঘোষেদের মহিষটা পেলাম, চড়ে এলাম। নে ঘোষ, নে তোর মোষ নে। তারপর বলল, বসবো কোথা, দে বসতে দে। তাড়াতাড়ি ভাদু একটা কাঠের চৌকি নিয়ে এলো। বসেন বাবা, বসেন। বসলো নাগু ঠাকুর। বললে, ভাত খাবো কন্যে, তোর হাতেই ভাত খাবো। হাতের চিমটিটা মাটিতে বসিয়ে দিলে। পিংলা বিচিত্র বিস্ফারিত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। সেই দৃষ্টিতে যত আতঙ্ক তত বিস্ময়। লাল কাপড় পরনে, গৌরবর্ণ দীর্ঘাকৃতি উগ্র আয়ত চক্ষু, মোটা নাক, নাগু ঠাকুর যেন দাঁতাল হাতি। না না, নাগু ঠাকুর যেন রাজ গোখুরা। কথা বলছে আর দুলছে, সঙ্গে সঙ্গে দুলছে তার বুকের উপর রুদ্রাক্ষের মালা। কপালে ডকডক করছে সিঁদুরের ফোঁটা, ঝকমক করছে রাঙা চোখ। পিংলার বুকের ভিতরটা গুড়গুড় করে কাঁপছে নাগু ঠাকুরের ভারী ভরাট কণ্ঠস্বরে। ভাদু বললে, কন্যে প্রণাম কর গ। পিংলা? হ্যাঁ, প্রশ্ন করে পিংলা। ভাদুর কথা তার কানে যায় নাই। সে মগ্ন হয়ে রয়েছে নিজের অন্তরের গভীরে।
ভাদু আবার বললে, প্রণাম করব ঠাকুরকে। ঠাকুর নিজের পা দুটো বাড়ি দিয়ে বললে, প্রণাম কর, তোর জন্যই আসা। মা বিশ্বহরীর হুকুম এনেছি, তোর ছুটির হুকুম হয়েছে। ছুটির হুকুম হয়েছে? চমকে উঠল পিংলা, চমকে উঠল সাঁতালির বেদে পাড়া। নাগু ঠাকুর দাড়িতে হাত বুলিয়ে মাথা ঝাঁকি দিয়ে বলল, নাগু ঠাকুর শাক দিয়ে মাছ ঢাকে না, মিছে কথা বলে না। এই কন্যেটাকে দেখে আমার মন বললে, ওকে না হলে জীবনই মিছে। বুকটা পুড়তে লাগলো। কিন্তু কন্যে যেখানে বিশ্বহরীর আদেশে বাকবদ্ধ হয়ে সাঁতালিতে রয়েছে, তখন সে কন্যাকে পাই কি করে? শেষে গেলাম মায়ের কাছে ধর্ণা দিতে চম্পাইনগর, রাঙামাটি। পথে দেখা হলো এক ইসলামী বেদে বেদেনীর সঙ্গে। হোক ইসলামী বেদেনী, সাক্ষাৎ বিশ্বহরীর দেবাংশিনী। সেই বলে দিলে আমাকে, কন্যের দেনা এবারে শোধ হয়েছে, কন্যের এবারে ছুটি। নিয়ে যাও এই নাগ, এই নাগ দেখিও। বলো, এই নাগ বার্তা এনেছে বিশ্বহরীর কাছ থেকে, কন্যের মুক্তি, কন্যের ছুটি। প্রকাণ্ড ঝুলির ভিতর থেকে নাগু ঠাকুর বার করলে একটা বড় ঝাঁপি, পাহাড়ে চিতি রাখা বড় ঝাঁপির মতো বড়। খুলে দিলে সে ঝাঁপিটা, শীষ দিয়ে দাঁড়িয়ে উঠল সে নাগ। নাগ নয়, মহানাগ, রাত্রির মতো কালো। বিশাল ফনা মেলে সে বুকের উপরে দাঁড়িয়ে উঠল। ছোবল মারলে মানুষের বুকে ছোবল পড়বে, বসে থাকলে ছোবল পড়বে মাথায়। 6 হাত লম্বা কালো কেউটে, কালো মটর কলাইয়ের মতো নিষ্পলক চোখ, ভীষণ দুটি চেরা জিভ। মাথা তুলে দাঁড়াতেই নাগু ঠাকুর হেঁকে উঠল। সাপটাকেই হাঁক দিয়ে সাবধান করে দিলে, না হয় উত্তেজনার আতিশয্যে হাঁক মেরে নাগটাকে যুদ্ধে আহ্বান জানালে। সে হেঁকে উঠল, এই! সাপটা ছোবল দিয়ে পড়ল। সাধারণ গোখুরা কেউটের ছোবল দেওয়ার সঙ্গে তফাত আছে, অনেক তফাত। তারা মুখ দিয়ে আক্রমণ করে, এই আক্রমণ বুক দিয়ে। 2.5 হাত 3 হাত উদ্যত দেহের ঊর্ধ্বাংশটা একেবারে আছাড় খেয়ে পড়েছে। মানুষের উপর পড়বার সুযোগ পেলে দেহের ভারে এবং আঘাতে তাকে পেরে ফেলবে। বুকের উপর পড়লে চিত হয়ে পড়ে যাবে মানুষ। তখন ও তার বুকের উপর চেপে দুলবে আর কামড়াবে। সাঁতালের বেদেরাও এ নাগ দেখে বারেকের জন্য চঞ্চল হয়ে উঠল। পিংলা চিৎকার করে ছুটে এলো, ঠাকুর! তার হাতও উদ্যত হয়ে উঠেছে। সে ধরবে ওর কণ্ঠনালী চেপে। সমস্ত দেহখানা নিয়ে ঠাকুরের বুকের উপর আছাড় খেয়ে পড়বার আগেই ধরবে। নাগু ঠাকুর কিন্তু নাগেশ্বর ঠাকুর, রাড়ের নাগু ঠাকুর। দুর্দান্ত সাহস, প্রচন্ড শক্তি। সে তার লোহার চিমটেখানা শক্ত হাতে তুলে ধরেছে। কণ্ঠনালীতে ঠেকা দিয়ে তাকে আটকেই শুধু দেয় নাই, তাকে উল্টে ফেলে দিয়েছে। সঙ্গে সঙ্গে অট্টহাস্যে হেসে উঠল। ওদিকে ভিড় ঠেলে এগিয়ে এলো গঙ্গারাম। সে সামনে এসেই থমকে দাঁড়িয়ে গেল। শঙ্কিত কণ্ঠে বলে উঠল, শঙ্খচূড়, ই তুমি কোথা পেল্লা ঠাকুর? মুই দেখেছি কামাখ্যা মায়ের ধ্যান জিতে আছে সেই দেশে এই নাগ। আরে বাবা! নাগু ঠাকুর বললে, সে আমি জানি না, আমি জানি এ হলো নাগ লোকের নাগ। বিশ্বহরীর বার্তা নিয়ে এসেছে, নাগিনীর মুক্তি হয়েছে, তার ঋণ শোধ হয়েছে। বলেছে আমাকে, বিশ্বহরীর দেবাংশিনী,
এক সিদ্ধ যোগিনী। মায়ের সঙ্গে তার কথা হয়, তার সঙ্গের যে বেদে সে আমাকে বললে, তুমি মিছে কথা ভেবো না ঠাকুর, এ মেয়ে সামান্য নয়, মা গঙ্গার জলে কন্যে ভেসে এসেছে। আমার ভাগ্যি আমার লায়ের গায়ে আটকে ছিল, আমি তুললাম, যত্ন করে সেবা করে চেতনা ফেরালাম। কন্যে জ্ঞান পেয়ে প্রথম কি কইল জানো? কইল, মা বিশ্বহরি, কি করলে জননী? এই ছিল তোমার মনে? সাক্ষাৎ নাগলোকের কন্যে মেয়ে, মা বিশ্বহরির সঙ্গে ওর কথা হয়। নাগু ঠাকুর বললে, আমার রার দেশে বাড়ি শুনে আমাকে বললে, রার তোমার বাড়ি, তো তুমি হিজল বিল জানো? মা মনসার আটন যে হিজলে, সেই হিজল। বিষ বিদ্যা জানো বলছো, তো গিয়েছো কখনো সেখানে? সাঁতালি জানো? সাঁতালির বিষ বেদেদের জানো? আমি অবাক হয়ে গেলাম, শুধালাম, তুমি জানলে কি করে? সে কন্যের চোখ থেকে জল গড়িয়ে পড়লে, বললে, ঠাকুর, নাগলোকের কাল নাগিনীর এক মায়ের পেটের অনেক কন্যের এক একজনাকে যে এক এক জন্মে সেখানে ঋণ শোধ করতে জন্ম নিতে হয়। আমিও এক জন্মে সেখানে জন্ম নিয়েছিলাম। বড় দুঃখ, বড় যাতনা, বড় বঞ্চনা, বড় তাপ পেয়ে জন্ম শেষে মায়ের থানে গেলাম। বললাম, তুমি মুক্তি দাও মা, আর দুঃখ তাপ দিও না। মা আমাকে পাঠালে নরলোকে, বললেন, যা, তবে সেই তপস্যা করগে যা। সেই তপ করছি ঠাকুর, মায়ের বিধান মানতে পারি নাই, তার জন্য শাস্তি পেলাম। ইসলামী বেদের লায়ে এসে উঠলাম, তার অন্ন খেলাম। তবে মানুষটা ভালো, ভারী ভালো, তাতেই তো ওর সঙ্গে ঘর বেঁধেছি। ঘর না ছাই, মা মনসার আটনে আটনে ঘুরে বেড়াই, মায়ের থানে পূজা করি, আর আদেশ মাগি, বলি, মাগো মুক্তি দাও, দেনা শোধ করো। আমাকে শুধালে, তা তুমি কেন এমন বান্ডুলা বাউলের মতো ঘুরছো ঠাকুর? ব্রাহ্মণের ছেলে, কি চাই তোমার? আমি তাকে বললাম, কন্যে, তোর মতো, তোরই মতো এক কন্যে, সেও নাগলোকের কন্যে, জন্মেছে নরলোকে। তার জন্য আমার সব কিছুতে অরুচি, তাকে না পেলে আমি মরবো, তারই জন্যে ঘুরছি এমন করে। আমি কিছুতেই ভুলতে পারছি না কালো মেয়ে, তার দুই হাতে দুই গোখুরা। আহ, সে রূপ আমি ভুলতে পারছি না। সে হলো ওই সাঁতালি গাঁয়ের নাগিনী কন্যে, তার নাম পিংলা। আজ 1 মাস ঘর থেকে বেরিয়েছি, যাব চম্পাইনগর রাঙামাটি, মা বিশ্বহরির দরবারে। ধর্ণা দেবো, হয় মা আমাকে কন্যাকে দিক, নয়তো নিক, নিক বিশ্বহরি আমার জীবন নিক। সে কন্যে পলকহীন চোখে চেয়ে রইল। আকাশ বাতাস গাছপালা নদী পাহাড় পার হয়ে তার দৃষ্টি চলে যাচ্ছিল, আমি দেখলাম। গুরুর নাম নিয়ে বলছি, সে আমি দেখলাম। চলে গেল, আঁধার রাত্রে আলো যেমন চলে তেমনি করে চলল না। পাহাড় গাছপালায় আলো ঠেকা খায়, দৃষ্টি তাও খায় না। সে চলে, তার দৃষ্টি চলল, আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। সে হঠাৎ বললে, পিংলা, পিংলা, পিংলা কন্যে, সাঁতালি গাঁয়ের বিশ্বহরির দেবাংশিনী, নাগিনী কন্যে। কাল নাগিনীর মতো কালো লম্বা দীঘল দেহ, টানা চোখ, টিকালো নাক,
মেঘের মতো চুল, এক পিঠ চুল। বড় মনের যাতনা তার, দারুণ পরানটার দাহ। কন্যে কাঁদে কন্যে কাঁদে। বুকের মধ্যে এক গাছ চাঁপার কলি, কিন্তু সে ফুটতে পায় না, বুকের আগুনে ঝরে যায়। গোটা সাঁতালির বেদেরা বিস্ময়ে অভিভূত হয়ে শুনছিল নাগু ঠাকুরের অলৌকিক কাহিনী। শঙ্কায় তারা স্তব্ধ হয়ে গিয়েছে। বড় ঝাঁপিটার ভিতর মধ্যে মধ্যে গর্জাচ্ছে সেই মহানাগটা, আর শোনা যাচ্ছে জনতার শ্বাস প্রশ্বাসের শব্দ। বিয়ে বাড়ির বাজনা থেমে গিয়েছে। ভাদুর চোখ দুটো বড় হয়ে উঠেছে, জ্বলছে। গঙ্গারামের চোখের দৃষ্টি ছুরির মতো ঝলছে। বেদের মেয়ে অবিশ্বাসিনী, বেদের মেয়ে পোড়ার মুখী। মুখ পুড়িয়ে তার আনন্দ। বেদেদের পাড়ায় পাড়ায় অনেক গোপন খেলা, তার জন্য অনেক বিধান। সন্ধ্যার পর বেদের মেয়ে বাড়ি ফিরলে সে বাড়ি ঢুকতে পায় না। সেসব পাপ খণ্ডন করে এক ওই বিশ্বহরীর কন্যার তপস্যা, তার পুণ্য। নাগু ঠাকুরের কথার মধ্যে যদি দেবতার কথার আদেশের প্রতিধ্বনি না থাকতো, তবে নাগু ঠাকুরকে তারা সড়কিতে বিঁধে ঝাঁচড়া করে দিত। আরো আশ্চর্য নাগু ঠাকুর, সে সব জানে, তবু ভয় নাই। কেন সে ভয় করবে? এ তো তার কথা নয়, দেবতার কথা, বিশ্বহরীর এক কন্যার কথা। সে সশরীরে এসেছে নাগলোক থেকে, তপস্যা করেছে জীবন ভোর। তপস্বিনী যোগিনী কন্যার সঙ্গে মা বিশ্বহরীর কথা হয়, তার কথা সে বলেছে। বিস্ময় বিচিত্র ভাব উপলব্ধিতে পিংলা যেন পাথরের মূর্তি, পলকহীন দৃষ্টিতে তাকিয়ে আছে সে ঠাকুরের দিকে। বড় বড় চোখ, মোটা নাক, গৌরবর্ণ দেহ, কপালে সিঁদুরের ফোঁটা, মাথায় বড় বড় রুক্ষ কালো চুলের রাশি, মুখে দাড়ি গোঁফ। গম গম করছে তার ভরাট গলার আওয়াজ, বলছে সেই কাহিনী। বলছে পিংলার বুকের ভিতরের চাঁপা গাছে গাছ ভরে আছে চাঁপার কলি, কিন্তু ঝরে যায়, বুকের আগুনে সব ঝরে যায়, একটাও কোনো দিনও ফোটে না। পিংলা অকস্মাৎ মাটির উপর পড়ে গেল, মাটির পুতুলের মতো। নাগু ঠাকুর তার গৌর বর্ণ গোলালো দুখানা হাত দিয়ে কালো মেয়েটিকে তুলে নিতে গেল। এমন যে নাগু ঠাকুর, যার গলার আওয়াজ শুনে মনে হয় শিঙা বাজছে, সেই মানুষের গলায় এবার যেন সানাই বেজে উঠল। সে ডাকলে, পিংলা, পিংলা। তার আওয়াজকে ঢেকে দিলে এবার গঙ্গারামের চিৎকার। সে চিৎকার করে উঠল, খবরদার। সঙ্গে সঙ্গে লাফ দিয়ে পড়লো নাগু ঠাকুরের আর পিংলার মাঝখানে। নাগু ঠাকুরের বাড়ানো দুখানা হাত দু হাতে চেপে ধরলো, চোখে তার আগুন জ্বলছে। গঙ্গারাম দমন করে, সে ফনা তোলে না, তার চোখ স্থির কুটিল। আজ কিন্তু গঙ্গারাম গোখুরা হয়ে উঠেছে। সে বললে, খবরদার ঠাকুর, কন্যেরে ছুঁইবা না। হও তুমি বেরামভন, হও তুমি দেবতা। সাঁতালির বিষ বেদেদের বিশ্বহরীর কন্যের অঙ্গ পরশের হুকুম নাই। এবার ভাদু গর্জন করে সায় দিল, হ, ঠিক কথা, এই কথাটাই তারও কথা, গোটা সাঁতালি বেদে জাতের কুলের কথা। ভাদু সঙ্গে সঙ্গে গোটা বেদে পাড়াকেই ডাকলো। বেদে পাড়াও সায় দিয়ে উঠল, হ। নাগু ঠাকুর সোজা মানুষ, বুকের কপাট তার পাথরে গড়া কপাটের মতো শক্ত, সে কখনো নয় না। সে আরো সোজা হয়ে দাঁড়ালো, বড় বড় চোখের দৃষ্টি ধক ধক করে উঠল। সে চিৎকার করে উঠল, বিশ্বহরীর হুকুম, মা কামাক্ষার আদেশ। গঙ্গারাম বললে, মিছা কথা।
ভাদু বললে, পেমান কি? নাগু ঠাকুর এবার নিজের হাত ছাড়িয়ে নেবার জন্য আকর্ষণ করে বললে, হাত ছাড় না। নাগু ঠাকুর যেন দাঁতাল হাতি, এক টানে লোহার শিকল ঝনঝন শব্দ করে ছিঁড়ে টুকরো টুকরো হয়ে যায় যার শক্তির কাছে। নাগু ঠাকুরের এক ঝাঁকিতে গঙ্গারামের হাত দুখানা মুচড়ে গেল। সে মোচড়ের যন্ত্রণায় তার হাতের মুঠি খুলে গেল মুহূর্তে। হা হা শব্দে হেসে উঠল নাগু ঠাকুর। নাগু ঠাকুরের ভয় নাই। চারিপাশে তার হিজলের ঝাউবন ঘাসবনের চিতাবাঘের মতো বেদের দল। তারই মধ্যে দাঁড়িয়ে সে হা 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 করে হেসে উঠল। সঙ্গে সঙ্গে তার বুকে পড়ল মুগুরের মতো একটা হাতের কিল। মারলে গঙ্গারাম। একটা শব্দ করে নাগু ঠাকুর টলতে লাগলো। চোখের তারা দুটো টেরা হয়ে গেল। টলতে টলতে পড়ে গেল কাটা গাছের মতো। গঙ্গারাম বললে, বাঁধ শালাকে, রাখ বেদ্ধা। তারপরেতে ভাদু সভয়ে বললে, না বেরাম ভন গঙ্গারাম, কচু, উ শালার কোনো জাত নাই। শালা বেদের কন্যে নিয়ে ঘর বাঁধিবে, উড়ার জাত কিসের? ওরে সিদ্ধ পুরুষের জাত থাকে না। হা হা করে হেসে উঠল গঙ্গারাম। বললে, অনেক সিদ্ধ পুরুষ মই দেখেছি রে, সব ভেলকি, সব ভেলকি। পিংলা বলে যাচ্ছিল তার কাহিনী। শুনে যাচ্ছিলেন শিবরাম। হিজল বিলের বিষহরীর ঘাটের উপর বসেছিলেন দুজনে। মাথার উপর ঝড় চলেছে, হু হু করে মেঘ উড়ে চলেছে। মধ্যে মধ্যে নীল বিদ্যুতের আঁকাবাঁকা সর্পিল রেখায় চির খাচ্ছে কালো মেঘের আবর্তিত পুঞ্জ। কর কর করে বাজ ডাকছে। পিংলার ভ্রুক্ষেপ নাই। তার বিশ্বাস, সে যখন মায়ের চরণে প্রার্থনা জানিয়ে মন্ত্র পড়ে হিজল বিলের সীমানার শান্তি ভঙ্গ না করে দূরান্তরে চলে যেতে বলেছে মেঘকে ঝড়কে, তারা সেই আদেশ পালন করে এবং তারা সেই আদেশ পালনে বাধ্য। শিবরাম বললে, ভালো করে কি ঝড় লক্ষ্য করেছো তোমরা বাবা? হয়তো কেতাবে পড়েছ, কিন্তু আমরা সেকালের মানুষ, এসব পাঠ গ্রহণ করেছি প্রকৃতির লীলা থেকে। ঝড়টা সেদিনের ছিল শুকনো ঝড় এবং উপর আকাশের ঝড়, অনেক উপরে ৪৯ পবনের তাণ্ডব চলছিল। নিচে তার আঁচটা কেবল লাগছিল। এমন ঝড় হয়। সেদিনের ঝড়টা ছিল সেই ঝড়। সেদিনের ঝড়টা যদি পৃথিবীর বুকে নেমে বয়ে যেত, তবে হিজলের চরের ঝাউবন বাবলা বন শুয়ে পড়ত মাটিতে। হিজল বিলের জল চলকে পড়ত চরের উপর। গঙ্গার বুকের নৌকা যেত উড়ে। সাঁতালি বেদেদের কাশে ছাওয়া খড়ে চাল ঝড়ে নদীতে নোঙর ছেঁড়া পানসির মতো ঘুরতে ঘুরতে চলে যেত উধাও হয়ে। পিংলা আর আমি নাগিনী কন্যা, তার ধন্বন্তরী ভাই, চলে যেতাম শূন্য লোকে ভেসে। হেসে শিবরাম বলেন, তাই যদি যেতাম বাবা, তাহলে উড়ে যেতে যেতে পিংলা খিলখিল করে হেসে উঠত, বলতো, ধন্বন্তরী ভাই, মনে করো মা মনসার বেরতোর কথা। না হেসে ভাইয়েরা বেনে কন্যাকে বলেছিল, বহিন, দেহকে বাঁটুলের মতো গুটিয়ে নাও, তুলোর চেয়ে হালকা হও, আমাদের স্কন্ধে ভর করো, চক্ষু দুটি বন্ধ করো, দেখবে শো শো করে নিয়ে গিয়ে তুলবো নাগ লোকে। তেমনি করে ধন্বন্তরী ভাই হামরার কাঁধের পর ভর করো। পিংলার তখন বাস্তব বোধ বোধহয় একেবারে বিলুপ্ত হয়ে গিয়েছিল। মস্তিষ্কের বায়ু সেটাকে আচ্ছন্ন করে ফেলেছে। আর বায়ুকে আশ্রয় করে মেঘের মতো পুঞ্জিত হচ্ছে, আবর্তিত হচ্ছে ওই অলৌকিক বিশ্বাস।
উন্মাদ রোগের ওই হলো লক্ষণ। একটা মনোবেদনা বা অন্ধবিশ্বাস নিরন্তর মানুষের মন এবং দেহের মধ্যে সৃষ্টি করে গুমোটের। যে ভাবনা প্রকাশ করতে পারে না মানুষ, সেই নিরুদ্ধ অপ্রকাশিত ভাবনা বায়ুকে কুপিত করে তোলে। তারপর প্রকৃতির নিয়মে কুপিত বায়ু ঝড়ের মতো প্রবাহিত হয়। তখন এই বেদনা বা বিশ্বাস মেঘের মতো মস্তিষ্ককে আচ্ছন্ন করে দুর্যোগের সৃষ্টি করে। পিংলা সেদিনও আকাশের ঊর্ধ্বলোকে প্রবাহিত ঝড়ের দিকে আঙুল দেখিয়ে হেসে বললে, দেখিছ ধন্বন্তরী ভাই, জননীর মহিমা। একটা গভীর মমতা। শিবরাম বলেন, ওই বন্য বনটির প্রতি রমণীয় আকর্ষণ আমার ছিল গোড়া থেকেই। এমনই যারা বন্য, যাদের প্রকৃতির মধ্যে মানব প্রকৃতির শৈশব মাধুর্যের অবিমিশ্র আস্বাদ মেলে, রূপ ও গন্ধের পরিচয় মেলে, তাদের উপরেই রমণীয় আকর্ষণ স্বাভাবিক। তোমরা এদের সংসর্গে এসো নাই, তাই এই আকর্ষণের গাঢ়তা জানো না। আমার ভাগ্য আমি পেয়েছি। সেই আকর্ষণের উপরে সেদিন আর এক আকর্ষণ যুক্ত হয়ে সবলতর প্রবলতর করে তুলেছিল আমার আকর্ষণকে। সে হলো রোগীর প্রতি চিকিৎসকের আকর্ষণ। আমি পিংলার আচরণের মধ্যে রোগের উপসর্গের প্রকাশ বৈচিত্র্য দেখছিলাম। ভাবছিলাম, রোগেরও অন্তরালে লুক্কায়িত রয়েছেন যে বিচিত্র রহস্যময়ী, তিনি কিভাবে পিংলাকে গ্রাস করবেন। রোগের অন্তরালে কোন রহস্যময়ী থাকে তা তুমি বোঝো তো? মৃত্যু। তাছাড়া পিংলার কাহিনী ভালোও লাগছিল। পিংলা ওই পর্যন্ত বলে খানিকটা চুপ করেছিল। নাগু ঠাকুর বুকের উপর অতর্কিত প্রচন্ড আঘাত পেয়ে পড়ে গেল। সে ছবি যেন শিবরাম চোখে দেখতে পেলেন। এতগুলি কৃষ্ণকায় মানুষের মধ্যে গৌরবর্ণ রক্তাম্বর পরা ওই বিশাল দেহ অসম সাহসী মানুষটা টলতে টলতে পড়ে গেল। পিংলা বলে চুপ করলে, উদাস দৃষ্টিতে আকাশের ঘন আবর্তিত মেঘের দিকে চেয়ে রইল। তারপর দূরে একটা বজ্রপাতে সচেতন হয়ে আকাশের দিকে আঙুল দেখিয়ে বললে, দেখিছ ধন্বন্তরী ভাই, জননীর মহিমা। ঠাকুর আসিবে, সেই আনিবে হামরার ছাড় পত্তর। বিধেতার দরবারে হিসেব নিকেশ কন্যের ভার ক্ষতের হুকুম। বেদে কুলের বন্ধন থেকা মুক্তির আদেশ আনিতে গেলছে ঠাকুর। মুই তারে সেদিনের হাত পায়ের বাঁধন খুললা ছেড়া দিলাম, না হলে ওই পাপী শির বেদেটা তার জ্যান্ত রাখিত না, খুন কররা ভাসায় দিত হাঙর মুখের খালে। হাঙরে কুম্ভীরে খেয়ে ফেলাতো ঠাকুরের গোড়া দাঁতাল হাতি পাড়া দেহখানা। শিউরে উঠল পিংলা। ভাগ্য ভালো, ভাদু মামারে সেই দিন থেক্কা সুমতি দিলে মা বিশ্বহরী। সেই এসা হামরারে কইলে, কন্যে তুমি কও, মায়ের চরণে মতিরেখা ধ্যান কররা বলো, বেরাম্ভনের লহু সাঁতালির মাটিতে পড়িবে কি না পড়িবে। গঙ্গারাম বলিছে, উকে খুন কররা ফেলে দিবে হাঙর মুখের খালে। বলিছে, ছেড়রা যদি দিস তবে উঠাকুর সর্বনাশ কররা দিবে। সেই যে চেতনা হারিয়ে মূর্ছিত হয়ে পড়েছিল পিংলা, অনেকক্ষণই তার জ্ঞান হয় নাই। তারপর জ্ঞান ফিরল যখন, তখন সে তার দাওয়ায় শুয়ে, আর তার মাথার কাছে বসে ভাদুর মেয়ে, তার মামাতো বোন চিতি। বাড়ির সামনে যেখানে সে দেখেছিল নাগু ঠাকুরকে আর সাঁতালির বেদেদের, সেখানটা শূন্য। দূরে বিয়ে বাড়িতে লোকজন বসে রয়েছে, জটলা করছে, বাজনদারেরা ছুটে পালিয়েছে। নাগু ঠাকুরের বুকে কিল মেরেছে। নাগু ঠাকুর যখন উঠবে তখন সাঁতালিতে বিপর্যয় ঘটবে। মৌমাছি বলতা ভিমরুলে ভরে যাবে সাঁতালির আকাশ, কিংবা জ্বলে উঠবে সাঁতালির কাশে ছাওয়ানো ঘর বাড়ি।
কিংবা প্রচন্ড ঝড়ই আসবে, যা হোক একটা ভীষণ বিপর্যয় ঘটবে। পিংলাকে সমস্ত বিবরণ বলে চিতি। বললে, আহা দিদি গ, মানুষ তো নয়, সাক্ষাৎ মহাদেব গ, পাথরের কপাটের মতো বুকের পাটা, গোরা রং, বীর মানুষ, পড়লো ধরাস করে। ভাদু ছুটে এলো এই সময়। পিংলা বললে, কি হলো আমার সে কথা তোমাকে বলতে লারবো ধন্বন্তরী ভাই। হ্যাঁ, ঠিক যেমন হলছিল সেই বাবুদের বাড়িতে, ওই নাগু ঠাকুরের হাঁক শুননা, বেদেকুলের মান্য যায় যায় দেখা, ঠিক তেমনি মনে মনে পরান্ডা ফাটায়ে ডাকিলম মা বিশ্বহরীকে। বলিব কি ভাই, চোখে দেখিলম যেন মায়ের রূপ, ওই আকাশের মেঘে যেমন ললপ্পা উঠাই মিলাইয়া যেতিছে বিদ্যুতের চমক, তেমনি চকিতে দেখিলম, চকিতে মিলয়ে গেল। পৃথিবীটা যেন দুল্লা উঠল, ছামুতে হেই হিজল বিল উথলাইয়ে উঠল, গাছ দুলিল, পাতা দুলিল। পিংলা আবার মূর্ছিত হয়ে পড়েছিল। এবার কিন্তু গতবারের মতো নয়, এবার তার উপর হলো বিশ্বহরীর ভর। মূর্ছার মধ্যেই মাথা তার দুলতে লাগলো। মাথার সে আন্দোলনে রুক্ষ চুলের রাশ চারিপাশে ছড়িয়ে পড়ল। বীর বীর করে সে বলল, ছেড়রা দে, সিদ্ধ পুরুষকে তোরা ছেড়রা দে, বীর পুরুষকে তোরা ছেড়রা দে, কন্যে থাকিবে না, কন্যে থাকিবে না, মা কহিছে কন্যে থাকিবে না। পিংলা বলে, মাকে সে সেই বিচিত্র বিস্ময়কর ক্ষণে চোখে দেখেছিল। বলে, ওই চকিতে দেখা দিয়ে মা আঙুল দিয়ে দেখিয়ে দিলেন যেন কি। পিংলা দেখলে মদমত্ত শ্বেত হস্তির মতো নাগু ঠাকুরকে, বুকে তার রুদ্রাক্ষের মালা দুলছে, চোখে তার নির্ভয় দৃষ্টি। নাগু ঠাকুরের শিঙার মতো কণ্ঠস্বর কানের কাছে বেজে উঠল, কন্যা থাকবে না, বিশ্বহরীর হুকুম নাগু ঠাকুর শুনেছে, সে ওই কন্যাকে নিতে এসেছে। ভাদু চিৎকার করে উঠেছিল, মা জাগিছেন, কন্যের ভর হয়েছে, ভর হয়েছে, ধূপ ধুনা বিষম ঢাকি। ধূপ ধুনার গন্ধে ধোঁয়ায় বিষম ঢাকির বাদ্যে সে যেন নতুন পর্বদিন এলো সাঁতালি গায়ে। কি আদেশ কও মা। পিংলার সেই এক কথা, সিদ্ধ পুরুষ, বীর পুরুষ, ছেড়রা দে, ছেড়রা দে, কন্যা থাকিবে না, কন্যা থাকিবে না। বলতে বলতে নির্জীব হয়ে পড়ল পিংলা, যেন নিথর হয়ে গেল। দীর্ঘক্ষণ পর সে জাগলো। তার সামনে দাঁড়িয়ে তখন গঙ্গারাম, চোখে তার ক্রূর দৃষ্টি। ডমন করেতের দৃষ্টি মিলে তার দিকে চেয়ে রয়েছে। কিছুক্ষণ পর পিংলা টলতে টলতে উঠল, ডাকলে, ভাদু মামা গ, জনুনি ধর আমরাকে। কোথা যাবে গো, ই দেহ নিয়া? যাব, ঠাকুর কোথাকে আছে, চল নিয়া চল হামরাকে, বিশ্বহরীর আদেশে কই মুই, নিয়া চল। আশ্চর্য আদেশের সুর ফুটে উঠেছিল পিংলার কণ্ঠস্বরে। সে সুর লঙ্ঘনের সাহস বেদেদের নাই। হাতে পায়ে বেঁধে ফেলে রেখে দিয়েছিল নাগু ঠাকুরকে। আশ্চর্য, নাগু ঠাকুর চুপ করে শুয়েছিল, যেন আরাম শয্যায় শুয়ে আছে। পিংলা গিয়ে তাকে প্রণাম করলে, তারপর নিজের হাতে তার হাত পায়ের বাঁধন খুলে দিয়ে হাত জোর করে বললে, বেদেকুলের অপরাধ মার্জনা করি যাও ঠাকুর, তুমি ঘর যাও।
নাগু ঠাকুর উঠে দাঁড়িয়ে একবার গম্ভীর কণ্ঠে ডাকলে, পরমেশ্বরী মা। তারপর বলল, প্রমাণ চেয়েছিস তোরা, ভালো, প্রমাণ আমি আনবো। এনে শোন কন্যে, প্রমাণ দিয়ে তোকে আমি নিয়ে যাব, তোকে নইলে আমার জীবনটাই মিছে। ছি ঠাকুর, তুমি বেরাম্ভণ, জাত আমি মানি নাই কন্যে, এই সাধন পথে জাত নাই, থাকলেও তোর জন্য সে জাত আমি দিতে পারতাম। তোর জন্য রাজ সিংহাসন থাকলে তাও দিতে পারতাম। নাগু ঠাকুরের লজ্জা নাই, মিছে কথা সে বলে না। কথা বলতে বলতে নাগু ঠাকুর যেন আর এক হয়ে গেল। শিঙা সানাই হলো ধন্বন্তরী, তাতে যেন সুরে গান বেজে উঠল। মুখে চোখে গোড়া রঙে যেন আবিরের ছটা ফুটল। সরে যা, দুটারেই খুন করব মুই। বেদেদের ঠেলে আগিয়ে এলো গঙ্গারাম। হা হা করে হেসে উঠল নাগু ঠাকুর। এবার সে অপ্রস্তুত নয়। হাতের লোহার ত্রিশূলটা তুলে বললে, আয়, শুধু হাতে যদি আসতে চাস তো তাই আয়, হয়ে যাক, আজই হয়ে যাক। তীক্ষ্ণ স্বরে চিৎকার করে উঠল পিংলা, খবরদার, ঠাকুর যা বলিছে সে আপন কথা বলিছে, মুই যাই নাই। যতক্ষণ মায়ের আদেশ না মিলবে মুই যাব না। বেরামভনকে পথ দে। গঙ্গারাম নাগু ঠাকুরের হাতে ত্রিশূল দেখে অথবা পিংলার আদেশে কে জানে থমকে দাঁড়ালো। নাগু ঠাকুর বেরিয়ে গেল বেদে পাড়া থেকে। যাবার সময় গঙ্গারামের সামনে দাঁড়িয়ে বলবো, প্রমাণ যেদিন আনবো সেদিন এই কিলের পাওনা আমি নেব। বুকটাকে লোহাতে বাঁধিয়ে রাখিস, এক কিল সেদিন আমি মারব। হা হা করে হেসে উঠল নাগু ঠাকুর। ওই হাসি হাসতে হাসতেই চলে গেল নাগু ঠাকুর। গোটা বেদে পাড়াটা স্তম্ভিত হয়ে রইল। বন্ধুরা, এখানেই শেষ হয়ে গেল নাগিনী কন্যার কাহিনীর 10ম পর্ব। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস শুনতে ভালো লাগছে? তাহলে এই ভিডিওর নিচে যে বার আছে সেখানে ক্লিক করুন। চ্যানেলের হোম পেজ খুলে যাবে। হোম পেজে প্লেলিস্ট পাবেন, সেখানে পাবেন আর একটি অসাধারণ উপন্যাস, আরোগ্য নিকেতন, মৃত্যু, যা জীবনের সার সত্য, আদি সত্য, একমাত্র ধ্রুব সত্য। তার কথা নিদান হেঁকে বলে দিতে পারতেন জীবন মশাই রোগীর নাড়ি দেখে। বলতে পারতেন রোগীর নাড়ি গণনা করে কবে আসবে মৃত্যু। সেই অপূর্ব অসাধারণ উপন্যাসটি রয়েছে আমার চ্যানেলে, আরোগ্য নিকেতন। সেটি শুনে দেখতে পারেন, ভালো লাগবে আমার স্থির বিশ্বাস। তবে আজকের মতো বিদায় নিলাম। যদি ভালো লাগে একটা লাইক করবেন, বেশি বেশি করে ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে না থাকলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার মনোবল বাড়াবেন। আজকের মতো বিদায় নিলাম, নমস্কার।